হবিগঞ্জের সেই আলোচিত সমন্বয়ক এবং সাবেক বৈষম্য বিরোধী নেতা মাহাদি হাসানকে টিভি পরিচয়ে কিছুক্ষণ আগে গ্রেপ্তার করেছে। মারহাবা। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন এই যে সমন্বয়ক যিনি একজন পুলিশকে 5 আগস্টের দিন ফুরিয়ে ফেলছিল থানার ভিতরে, তিনি বলছিল মাত্র 2 দিন আগে আসছিল তার সহপাঠীকে ছেড়ে নেওয়ার জন্য, এখন তিনি হাতে কট খাইয়ে গেছেন। শুনতে থাকুন। হবিগঞ্জের সেই আলোচিত সমন্বয়ক এবং সাবেক বৈষম্য বিরোধী নেতা মাহাদি হাসানকে টিভি পরিচয়ে কিছুক্ষণ আগে গ্রেপ্তার করেছে হবিগঞ্জ সদর থানা। এই গত 2 দিন ধরে হবিগঞ্জের যে আলোচিত সমন্বয়ক শেখ মাহাদি, ওনাকে এই ডিবি পরিচয়ে কিছুক্ষণ আগে গ্রেপ্তার করেছে হবিগঞ্জের ডিবি। এখন কিন্তু সমন্বয়ক মাহাদিকে হবিগঞ্জ সদর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মুহূর্তে সদর থানার সামনে সেনাবাহিনীর একটি টিম অপেক্ষমান আছে। কিছুক্ষণ আগে হবিগঞ্জের বৈষম্য বিরোধী যে নেতাকর্মীরা ছিলেন, তারা বিভিন্ন মিছিল মিটিং করছেন। তারা শেখ মাহাদির পক্ষে হয়ে তারা মিছিল মিটিং করছেন এবং রাস্তা অবরোধ করছেন। এখন সেনাবাহিনী আসছে, সেনাবাহিনী আসার পরে পরিস্থিতিটা এখন কিছু শান্ত হয়েছে। কিছুক্ষণ আগে পরিবেশ খুব উত্তাল ছিল। মাহাদির যে অনুসারী, মাহাদির মতাদর্শের যারা আছে জুলাই যোদ্ধা, তারা কিন্তু এসে এই সড়কটি অবরোধ করে রাখছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জুলাইয়ের বিভিন্ন যোদ্ধারা এখানে আছে। আর এদিকে সেনাবাহিনীর একটা টিম, তারা সদর থানাকে করে রাখছে, দিয়ে রাখছে। হবিগঞ্জ জরুরি উত্তাল। হবিগঞ্জের সেই আলোচিত সমন্বয়ক মাহাদিকে আটক করায় জিজ্ঞাসাবাদের জন্য সদর থানা আনার পর থেকে হবিগঞ্জের সদর। কি শুনলেন? তো ভাইজান, কি অবস্থা এখন? সেনাবাহিনীর ক্যাম্পে কি এবার আগুন ধরিয়ে দেওয়া হবে? সেটা আমরা দেখার অপেক্ষায় আছি। সেনাবাহিনীর কোনো সদস্যকে আগুনে ফুরিয়ে ফেলা হবে কিনা, আমরা এখন অপেক্ষায় আছি। এখন ডিম দিবে না কলা দিবে, বাঙালি জাতি অপেক্ষায় আছে। আমরা তো এটার জন্য অপেক্ষা করছিলাম। 5 আগস্টের দিনে কারা পুলিশকে হত্যা করছে, পুলিশকে আগুন দিয়ে ফুরিয়ে ফেলা হয়েছে, নারী থেকে শুরু করে পুরুষ সবাইকে যারা হত্যা করছিল আগুন দিয়ে ফুরিয়ে ফেলা হয়েছিল, তাদের মুখ থেকে স্বীকারোক্তি নেওয়ার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক অপেক্ষা করতেছে। তোমরা সেটা নিজেরাই প্রকাশ করতেছ। আর আমরা ভবিষ্যতে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে, তখন আর কোনো ধরনের তদন্ত করতে হবে না। কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসার আগেই তোমরা নিজেরাই কিন্তু তদন্ত রিপোর্ট আগেই দিয়ে দিচ্ছ, স্বীকারোক্তি। আশা করি বুঝতে পারছো। তো ইনকলাব জিন্দাবাদ হয়ে গেছে অবশেষে। হাদি হওয়া নাই, আবু সাইদ হওয়া নাই, কিন্তু আমাদের ওই যে সরুবিও সেখান থেকে আবহাওয়া কিন্তু এই মুহূর্তে থানাতে আছে। আমার একটা স্বপ্ন, বর্তমানে যারা প্রশাসনের দায়িত্বে আছেন, আপনারা ওই সরুবি আফার সাথে একটু তাকে একসাথে রাখছেন, তাহলে দুইজনে আলোচনা করলো আর কি 5 আগস্টের পর থেকে তারা কি কি সুযোগ সুবিধা পাইছিল, আর বর্তমানে থানার ভিতরে কি আপ্যায়ন করা হচ্ছে, সেটা যদি একটু পাবলিক লেভেল প্রকাশ করা হয়, তাহলে আমরাও খুশি, জাতিও খুশি। আল্লাহ হাফেজ। ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ।